সভা যাবেন? क्या बात है? রিকশার ভেতরে দেখছি সবখানে আপনি ওই অভিনেত্রী গিয়ারা শর্মার ছবি লাগিয়ে রেখেছেন। দু তিনটে ছবি আমি ওনার দেখেছি, বেশ ভালোই অভিনয় করেন। নাচে তো কেউ ওনাকে ছুতেও পারবে না কোনোদিন। নামুন। মানে বর্ষসভা পর্যন্ত তো আমি এর থেকে আগে যেতে পারবো না, আপনি নামুন তো। আরে কি মানে আরে দুবার তোর খাবার গরম করেছি আমি। কোথায় ছিলি এত রাত অব্দি? সালি, তোর জন্য আমার ঘরে আর কোনো জায়গা নেই। আরে কি করছিস? না আমাকে ধোকা দিয়েছে মা। মানে সত্যিকারের ভালোবাসতাম আমি ওকে, নিজের থেকেও বেশি ভালোবাসতাম আমি ওকে, কিন্তু মা মা ও অন্য কাউকে বিয়ে করে নিয়েছে মা। একদম স্বার্থপর মা, একদমই ওর মতন মা, একদম ওর মতো। বাবা, আরে তুই কেন এরকম পাগলামি করছিস বলতো? কোনোদিন শুনেছিস কখনো কোনো বড় হিরোইন একটা অটোওয়ালাকে বিয়ে করেছে? দেখ বাবা, যা তোর কপালে আছে সেটাই তুই পাবি বাবা। মা, তোমার বক বক বন্ধ করো। একে আমি ছিঁড়ে ফেলবো, মেরে ফেলবো একেবারে। কি করছিস তুই? এ হলো আমাদের ডাইরেক্টর ফটোগ্রাফার আর এই প্রজেক্টের ইনচার্জ বান্টি। হাই। হাই। ক্যান ইউ টক মি? ইয়া, শিওর। বান্টি তোমার সাথে একটা ছোট ফটোশুট করতে চায়। অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম যে এইবার 12টা বিভিন্ন সেলিব্রিটির পরিবর্তে আমরা একজন সেলিব্রিটিকেই বিভিন্ন রূপে প্রকাশ করব। আরও একটা কথা বলে রাখি, তোমার এই প্যাকেজটা তোমার একটা ফিল্মের থেকেও 4 গুণ বেশি। এই প্রজেক্টটার পরে তুমি ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল স্টার হয়ে যাবে। ও গ্রেট। হ্যালো। খুব বাজে কাজ করেছো তুমি। কেন বিয়ে করলে তুমি অন্য কাউকে? একবারও ভাবলে না, একবারও ভাবলে না যে কেউ আছে যে তোমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে যে আজ পর্যন্ত কেউ কাউকে করেনি। দেখো, তুমি যেই হয়ে থাকো, আজ আমি তোমাকে শেষবারের মতন বলছি, ডোন্ট এভার কল মি ব্লাডি সাইকো। বেশি ইংরেজি কপচাবি না। তোর সাথে 7 পাক ঘুরিনি তো কি হয়েছে? তোর শ্রাদ্ধটা নিশ্চয়ই করবো আমি, কেননা তুই যদি আমার না হোস আর কারোরই হতে দেবো না আমি। তোমাকে শেষ করে দেবো আমি, মেরে ফেলবো আমি, শেষ করে দেবো আমি, মেরে ফেলবো আমি। ইন্সপেক্টর, আমি কতবার এই আননোন কলারের ব্যাপারে পুলিশ স্টেশনে কমপ্লেন করেছি, কিন্তু এখনো অবধি আপনারা কোনো অ্যাকশনই নেননি। আর তার রেজাল্ট হলো ও ফোনে এখন আমার স্ত্রীকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। আর এরপর যদি ওকে ডোন্ট ওয়ারি মিস্টার মনসুখানি বাবু, যে পিসিও থেকে লোকটা ওনাকে ফোন করেছিল আমি সে ব্যাপারে খোঁজ নিচ্ছি, আর আশা করছি আমরা খুব তাড়াতাড়ি ধরতে পারবো।
তুই যদি আমার না হোস আর কারোরই হতে দেবো না আমি তোমাকে। শেষ করে দেবো আমি, মেরে ফেলবো আমি। আই এম সরি মনসুখানি বাবু, আমরা ওই লোকটাকেই সন্দেহ করছি, আর আমরা ওই পিসিওটাকেও ট্রেস করেছি। তাহলে আপনারা ওকে ধরেননি কেন ইন্সপেক্টর? ওয়াই? যদি আপনারা ওকে আগে ধরে ফেলতেন তাহলে আমার কেয়ারা বেঁচে যেত। আই এম রিয়েলি সরি মনসুখানি বাবু, আমরা হয়তো ওকে বাঁচাতে পারিনি, কিন্তু আমরা অবশ্যই ওকে ন্যায় পাওয়াবই। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার স্যার। দুদিন আগেই পিসিও থেকে কেউ অ্যাক্ট্রেস কিয়ারা শর্মাকে ফোন করেছিল, আর তাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছিল। আপনি কি চেনেন? কেয়ারাকে? ওকে জানি আমি, ওই ওই রাইটে দ্বিতীয় গলির সামনে ওই ঘরটায় থাকে। ও ও একদম পাগল স্যার, বালাম রিক্সাওয়ালা। বালম? এটা কিরকম ভাবে ঢোকা কারো বাড়িতে? আপনারা পুলিশ বলে যে কোনো ভাবে ঢুকে পড়বেন? হ্যাঁ, এই, মায়ের হাতের খাবার অনেকদিন খেয়েছিস, এবার চল আমার সঙ্গে, বাকি জীবনটা জেলের খিচুড়ি খেয়ে কাটাবি। চল। দারোগা বাবু, কি করছেন আপনি? এমন কি করেছে আমার ছেলে? খুন করেছে ও অ্যাক্ট্রেস শর্মার। কি? মরে গেছে ও? ফর্সা ডাইনি মরে গেছে না? না, ভালো হয়েছে। কেননা কোনো আসল ভালোবাসাকে কেউ যদি ধোকা দেয় স্যার, তার সাথে এটা তো হবেই। কিন্তু স্যার, যেই ওকে মারুক না কেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। আরে তুই ওকে মেরেছিস, এবার নিজেকে ধন্যবাদ বলছিস? চল আমার সঙ্গে, আরে, চল চল, কিরকম অসম্মত? আরে, স্যার, ঠিক কি করছেন? কি ছেড়ে দিন আমার ছেলেটাকে। ছাড়ুন আমাকে। নটুয়া, কিয়ারা শর্মার নৃশংস হত্যা। আজ আমরা শকুন্তলম থিয়েটার থেকে একটা বিশেষ খবর স্যার। নিয়ে এসেছি। রিয়েলি স্যাড। কিয়ারা একজন দারুণ অ্যাক্টর ছিল। মিডিয়া লোকেরা এক সপ্তাহের জন্য খাবার পেয়ে গেল। তোর ফেভারিট ছিল না? হ্যাঁ স্যার। হ্যালো বিলি, আমি তো ভাবলাম তুমি বাড়ি চলে গেছো। আমি তো ব্যালকনিতে গিয়ে আমার হাজবেন্ডের সঙ্গে ফোনে কথা বলছিলাম। আরে এই ব্যালকনি শুনে একটা ধাঁধা মনে পড়ে গেল। ধাঁধাটা হলো এই যে একজন ব্যক্তি তার ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় নিজে দুটো পায়ে, আর যখন ফিরে আসেন তো 4টে পা আরো তিনি নিয়ে আসেন, মানে 6টা পা টোটাল। কিভাবে? কি স্যার, এটা কি করে হতে পারে? উনি গেলেন 2 পায়ে আর ফিরলেন 6 পা নিয়ে। 2 + 4 6 কিভাবে? হাউ ইজ ইট পসিবল কেডি? তুমিও না কিছু একটা উল্টো পাল্টা প্রশ্ন করে বসো। আরে বিলি, যদি উল্টো পাল্টা হতো তাহলে আমি প্রশ্নটা করতামই না। আসলে বলুন, জীবনে এরকমটাই হয়ে থাকে, যে সমস্ত বিষয় আমাদের জ্ঞান থাকে না সেগুলোকে আমাদের অসম্ভব মনে হয়, বিচিত্র লাগে। কেডি পাঠক বাবুর অফিস কি এটা? পাঠক বাবু, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। ওকে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন, কি করেছে আপনার ছেলে? ওই কিয়ারা শর্মাকে খুন করার অপরাধে। আমি জানি আমার ছেলে খুনি নয়, ও তো ব্যাস সৎপথে থেকে নিজের অটোরিকশা চালাতো। কোথাও আপনার লাল্লার নাম কি নাম যেন ছিল? বালম রিক্সাওয়ালা নয় তো? হ্যাঁ স্যার, ওই বস্তির লোক ওকে ভালোবেসে বালম রিক্সাওয়ালা বলতো। আসলে ওর নাম নটবর পান্ডে। হ্যাঁ, কিন্তু আপনার এই যে ছেলে রয়েছে আমার সীমা,
ও একটু অদ্ভুত ধরনের, একটু বিচিত্র রকমের বদমেজাজি। হ্যাঁ স্যার, ও ঠিক এরকমই, একগুয়ে জেদি। কিন্তু স্যার আমি জোর দিয়ে বলতে পারি আমার ছেলে খুনি নয়। আপনি ওকে ছাড়িয়ে আনুন স্যার। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি দেখা করে নিচ্ছি ওর সঙ্গে। প্রথমে আমাকে কেউ এটা বলবে যে আমাকে আর কাকে কাকে এটা বলতে হবে যে আমি কেরা শর্মাকে খুন করিনি। আপনি উনিই না যে সেদিন আমার রিক্সাতে বসেছিলেন? হ্যাঁ আমি সেই, কিন্তু আপনাকে দেখে মনে হয় না যে আপনার স্মরণ শক্তি এতটা তেজি। আচ্ছা, আর কেয়ারা ওই দুদিনের হিরোইনের আপনি খুব সুনাম করছিলেন না? আর আপনি তো খুব আশ্চর্য হয়েছেন নিশ্চয়ই ওর মৃত্যুর খবর শুনে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু একদম আশ্চর্য হইনি, একদম সত্যি। কেননা একজন সত্যিকারের প্রেমিকের সাথে যদি কোনো মেয়ে এরকম করে তাহলে তো তার সাথে এরকমই হবে, সোজা জমের দুয়ারে। এটা বলো, যেই রাতে কিয়ারাকে হত্যা করা হয় তুমি কোথায় ছিলে? আরে স্যার, আমি তো মস্তি করছিলাম সিনেমা হলে, আর নাইট শো ছিল, আমার নতুন আইটেমের নতুন শো ছিল। আর ওই মেয়েটা কেয়ারার থেকে স্যার কি বলবো, অনেক অনেক ভালো দেখতে স্যার, কি বলবো, এত ভালো দেখতে স্যার, কি বলবো, মানে আমি পাগল হয়ে যাই স্যার। আই লাভ ইউ বেবি। কে তোমার এই নতুন বেবি? হ্যাঁ, বরখা। আরে বাপরে, দেখুন ওর নাম করতেই আমার মন কিরকম ধকধক করছে। দেখুন স্যার, দেখুন, টাচ করে দেখুন। না না, কোনো দরকার নেই, তোমার চেহারাতেই দেখতে পাওয়া যাচ্ছে। কেয়ারা গেছে আর বরখা এসেছে। ও আমার রাধা আর আমি ওর কেষ্ট নাম্বার 1। তোমাদের মতন এই বিচিত্র মানুষজনকে আমি আগে দেখিনি। হত্যার অভিযোগে তোমাকে ভেতরে এখানে আনা হয়েছে, আর তোমার কোনো ভ্রুক্ষেপই নেই। আরে স্যার, ভেতরে বাইরে তো চলতেই থাকে, আর আমি যখন কোনো খুন করিনি তখন কেন ভয় পাবো? আমি তো শুধু আমার রাধা বরখাকে নিজের কাছে রাখতে চাই, পার্মানেন্টলি। সত্যি। ইওর অনার, একজন ইয়াং ট্যালেন্টেড স্টার কেয়ারা শর্মার মৃত্যু একটা জাতীয় বিপর্যয়ের থেকে কিছু কম নয়। কে জানে যদি উনি জীবিত থাকতেন আজ, তাহলে হয়তো অনেক অ্যাওয়ার্ড জিততেন, ইন্টারন্যাশনাল লেভেলেও আমাদের দেশের নাম উজ্জ্বল করতেন। কিন্তু এই অপদার্থ নটবর পান্ডে ওরফে বালম রিক্সাওয়ালার সৌজন্যে আমাদের দেশের এই স্বপ্নটাই অধরা থেকে গেল। কেননা ইওর অনার, 21শে অগস্ট রাতে এই লোকটা নির্দয়ভাবে ট্যালেন্টেড আর্টিস্ট কেয়ারা শর্মাকে খুন করে। বড়বাবু, আপনার এই বক্তব্যকে প্রমাণ করার জন্য কোনো সাক্ষ্য সাক্ষী রয়েছে আপনার কাছে? আমি পেশ করব সর্বপ্রথম প্রমাণ। হত্যাকাণ্ডের ঠিক 2 দিন আগে ইওর অনার, রিক্সাওয়ালা বালম ফিল্ম স্টার কেয়ারা শর্মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তোর সাথে 7 পাক ঘুরিনি তো কি হয়েছে? তোর শ্রাদ্ধটা নিশ্চয়ই করবো আমি, কেননা তুই যদি আমার না হোস আর কারোরই হতে দেবো না। আমি তোমাকে শেষ করে দেবো, আমি মেরে ফেলবো আমি। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। প্রমাণ নাম্বার 2, খুনের জায়গার পাশে অটো রিকশার দাগ পাওয়া গেছে। এই হলো যার ছবি। বড়বাবু, সর্বপ্রথম আপনি জানেন নিশ্চয়ই যে হুমকি দেওয়া আর হত্যা করার মধ্যে বেশ অনেকটাই ফারাক থাকে। দ্বিতীয়ত হলো আপনার হাতে এই যে ছবিগুলো রয়েছে, রিক্সার টায়ারের এই যে ছবিগুলো, এর মধ্যে তো কোথাও বালমের নাম লেখা নেই। তো হতে পারে যেগুলো অন্য কোনো রিক্সার টায়ারের ছবি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে পুলিশ শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে বালমকে তাদের হেফাজতে নিয়েছে। পুলিশের কাছে কোনো সাক্ষ্য নেই, কোনো সাক্ষীও নেই যে এই হত্যাটাই বালমই করেছে। হত্যা করার সময় বালমকে কেউ সচক্ষে দেখেনি, আর যেই অস্ত্র দিয়ে কিয়ারাকে হত্যা করা হয় সেটাও পুলিশ ওনার কাছ থেকে কোনোভাবে উদ্ধারও করেনি। ইয়নার, ওর বিরুদ্ধে তো কোনো কেসই হয় না। মিস্টার পাঠক, বিগত 3 বছর ধরে আপনার ক্লায়েন্ট বালম এই কেয়ারা শর্মার পিছনে আদা জল খেয়ে লেগেছিল। 3 নয়, 3.5 বছর।
16 ফেব্রুয়ারি 2011-তে যখন কেয়ারার প্রথম ছবি দিবানা রিক্সাওয়ালা রিলিজ করেছিল। জজ সাহেব, প্রথম দিন প্রথম শো দেখেছিলাম, ওই দিন থেকেই মন দিয়ে ফেলেছিলাম। ইওর অনার, একে প্রেম নয় পাগলামো বলে, ভালোবাসা নয় অন্ধত্ব বলে। এক মামুলি অটো রিক্সা চালক ইন্ডিয়ার রাইজিং স্টারকে ভালোবেসে ফেলেছে, তাকে রক্ত দিয়ে চিঠি লেখে তাকে বিয়ে করার স্বপ্ন দেখে। আর যখন উনি জানতে পারেন যে কিয়ারা শর্মা নিজের বয়ফ্রেন্ড মনসুখানিকে বিয়ে করে নিয়েছে, তখন উনি নিজেকে আর আটকাতে পারলেন না। যে কিয়ারাকে উনি পুজো করতেন তাকে গালাগালি দিতে লাগলেন, তাকে প্রাণে মেরে ফেলবার হুমকিও দিতে থাকলেন। আর অবশেষে কিয়ারা শর্মা একজন পাগল প্রেমিকের লোভের বলি হলো। আই অবজেক্ট ইওর অনার। কোনো রকম সাক্ষ্য, কোনো রকম সাক্ষী ছাড়াই প্রসিকিউশন আমার মক্কেলের ওপর অভিযোগ আনছেন, যেটা একদম উচিত নয়। আর মিস্টার পাঠক, আপনার কাছে কোনো প্রমাণ আছে যাতে মনে হবে যে আপনার মক্কেল দোষী নয়? ইওর অনার, এই ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী কিয়ারা দেবীর হত্যা 21শে ফেব্রুয়ারি রাত 11টা আর 1টার মধ্যে হয়। আর সেই সময় আমার মক্কেল কান্দিভালির আব্বা সিনেমা হলে ফিল্ম দেখছিলেন। মিস্টার পাঠক, আমি জানতে চাইবো যে ওই রাতে ওই সিনেমা হলে আপনি কি সাথে ছিলেন? আগে না ইওর অনার, আমি তো ছিলাম না, কিন্তু বনওয়ারি যার দোকান রয়েছে ওর বাড়ির ঠিক পাশেই, বন্ধুত্ব রয়েছে দুজনের মধ্যে, বনওয়ারি ওর সঙ্গে গিয়েছিল। জজ সাহেব, ওই রাতে আমি বালামের সাথেই ছবি দেখতে গিয়েছিলাম, নাইট শো দিল বেহকনে দো। আর এই হলো ইওর অনার ওই ফিল্মের দুটো টিকিট। রাত 10টার শো ছিল ইওর অনার। ইওর অনার, এটার এই মানে দাঁড়াচ্ছে যে যেই সময় কিয়ারাকে হত্যা করা হচ্ছিল সেই সময় বালম তার বন্ধুর সঙ্গে সিনেমা দেখছিল, যার মানে এখানে এই দাঁড়াচ্ছে যে বালম হত্যাকারী হতে পারে না। তাহলে এই খুনটা কে করতে পারে? ইওর অনার, ফরেন্সিকের পরীক্ষা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। যে সময় কিয়ারাকে হত্যা করা হয়, যে সময় ও একটা বিশেষ ড্রাগের প্রভাবে প্রভাবিত ছিল ইওর অনার, টেট্রা-5। এই ড্রাগ সেবন করলে ইওর অনার মনের উৎসুক ব্যাপার, কৌতূহল, রক্তচাপ, এইসব কিছু বেড়ে যায় ইওর অনার। যেখানে কিনা কিয়ারার স্বামী এখানে বলছেন যে উনি জীবনে কখনোই কোনো রকম ড্রাগ সেবন করেননি। কথাটা একদমই সত্যি ইওর অনার। কিয়ারা ওয়াজ নেভার ইনটু ড্রাগস। তাহলে ওনাকে ড্রাগসটা কে দিল? ইওর অনার, অবশ্যই এই কাজ ওই পাগল বালমেরই হবে। ও কিয়ারাকে ড্রাগস দিয়ে ওর সাথে জবরদস্তি। ইওর অনার, খুবই হাস্যকর কথা বলছেন প্রসিকিউটর মহোদয়। ইওর অনার, টেট্রা-5 এই ড্রাগের 5 গ্রাম, যার মূল্য বাজারে ইওর অনার 30 থেকে 35 হাজার টাকা হবে। আর এটা চিন্তার বিষয় যে একজন সাধারণ রিক্সাওয়ালার পক্ষে এতগুলো টাকা আনা সম্ভব নয়। এটা স্পষ্ট যে কোনো ধনবান ব্যক্তি ওই ড্রাগস দিয়েছিলেন। আপনি বলুন যে আপনি কোথায় ছিলেন যখন যে সময় কিয়ারা দেবীকে হত্যা করা হয়? স্যার, আমি বাড়িতেই ছিলাম। ও অনেক রাতে বাড়ি না ফেরায় আমি ওকে ফোন করেছিলাম। স্যার, আমি সারা রাত ধরে ফোন করতে থাকি, না ওকে ফোনে পাচ্ছিলাম না ওর কোনো খোঁজ খবর পাচ্ছিলাম। প্রায় ভোর 4টের সময় আমি পুলিশ স্টেশনে গিয়ে ওর মিসিংয়ের রিপোর্ট লেখাই, যেটা আপনি পুলিশের রেকর্ড থেকে চেক করতে পারেন। এত রাত হয়ে গিয়েছিল, সেজে গুজে আপনার স্ত্রী কোথায় যাচ্ছিলেন কোনো খোঁজ নিয়েছিলেন আপনি সে বিষয়ে? ও বলেছিল একটা অ্যাসাইনমেন্ট পেতে চলেছে, সামথিং ভেরি বিগ অ্যান্ড লুকেটিভ অফার। যতদূর মনে হয় মিস্টার সেনের কোম্পানি থেকে। আমি আমার ফার্ম হাউসে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, তাতে আমি কিয়ারাকেও ডাকি, কেননা আমাদের কোম্পানি তো ওকে নেক্সট ক্যালেন্ডারের জন্য সিলেক্ট করেছিল। অলমোস্ট শি ওয়াজ ডান, শুধু সেই জন্যই ডেকেছিলাম ওকে। আর কে কে ছিল ওই রাতে ওই পার্টিতে? ওখানে কি এই পাগল বালামও কি ওর আশেপাশে ঘোরাঘুরি করছিল? দেখুন, বাইরে কে কে ছিল সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ, ভেতরে আমি, কিয়ারা আর ডিরেক্টর ফটোগ্রাফি বান্টি, ব্যাস এই কজন।
অর্ডার অর্ডার সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আরে বাপ রে বাপ বরখা, আপনি? মা কালী, মানে সামনে থেকে তো আরো ভালো দেখতে আপনি, মানে একদম ঝাক্কাস। অর্ডার অর্ডার মিস্টার পাঠক, আপনার ক্লায়েন্টকে বলুন আদালতের মর্যাদার কথা মনে রাখতে। আরে কি জজ সাহেব, এখানে বরখা বসে আছে আর আপনি মর্যাদার কথা বলছেন? এটা তো অন্যায় হয়ে যাবে না? বরখা, আমি আপনার খুব বড় ফ্যান, খুব বড়। এটার জন্য একবার জড়িয়ে তো ধরতে পারি। আমি যাচ্ছি। ইন্সপেক্টর দাবে, কি করছেন? ছাড়ুন আমাকে। নটবর পান্ডে কাঠগড়ায় ফিরে আসুন। আরে জজ সাহেব, আপনি আমাকে ফাঁসি দিয়ে দিন, কিন্তু একবার আমাকে বরখাকে জড়িয়ে। বালম, চল শান্ত হয়ে যাও প্লিজ। বরখা, বরখা, আই লাভ ইউ বরখা। চল ছাড় আমাকে, ছাড়। অর্ডার অর্ডার। বরখা, দেখেছো তুমি একটা সত্যিকারের প্রেমিকের সামনে কত রকম অসুবিধে? কিন্তু এই সব কিছু পার করে আমি তোমার কাছে যাবো বরখা। বরখা, আমি তোমার সাথে দেখা না করে কিছুতেই যাব না। আই লাভ ইউ বরখা। বরখা, তুমি আমার, তুমি শুধু আমার বরখা, তুমি শুধু আমার। আই লাভ ইউ। আমি তোমাকে বিয়ে করব। আমার জানে মান, আমি তোমাকে বিয়ে করব বরখা। এসব কি হচ্ছে? কোর্টটা খেলার জায়গা নয়। এই আদালত এক্ষুনি মুলতবি করা হচ্ছে কাল পর্যন্ত। এখন এত ভেবে কি হবে কেডি? আরে যখন তুমি বালামের সঙ্গে প্রথমবার মিট করলে তখন এই কেসটা তোমার না করে দেওয়া উচিত ছিল। ক্রেজি নিউনাটিক, ও একজন ক্রেজি নিউনাটিক। শুধু পাগলই নয়, আমার তো ওই কিলার বলে মনে হচ্ছে। স্যার, কারোরই কিয়ারার সাথে কোনো শত্রুতা ছিল না, আর ওকে মারার কারোর কাছে মোটিভও ছিল না। স্যার, এরকম কিলারই না প্রচন্ড অবসেসড হয়। হ্যাঁ, কিন্তু কিয়ারাকে যখন হত্যা করা হয় তখন তো বালম ফিল্ম দেখছিল। বালমের বিষয়ে অনেক কিছু আছে যেগুলো আপনি জানেন না, সেগুলো বলতেই আমি এখানে এসেছি। স্যার, আমার ছেলে প্রথম থেকে এরকম ছিল না। খুব সাদাসিধে ভোলে ভালা ছিল আর শান্ত স্বভাব ছিল। 4 বছর আগে ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল রেশমি নামে একটা মেয়ের সঙ্গে। তাহলে ও এখনো আইবুড়ো কেন? সারা রাত বিয়ের মণ্ডপে আমরা তার জন্য অপেক্ষা করতে থাকি, কিন্তু রেশমি এলো না। তারপর জানতে পারলাম যে ও পালিয়ে গিয়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। সেই সময় ওর মনে এত আঘাত লেগেছিল যে ও প্রতিজ্ঞা করেছিল, আমি আর বিয়েই করব না, আর যদি করতেই হয় তাহলে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করব। ও রেশমিকে দেখাতে চেয়েছিল যে ও আসলে কি রকম। সেই স্বপ্নের জন্যই ও কিয়ারার জন্য পাগল হয়ে ওঠে। যখন কিয়ারারও বিয়ে হয়ে গেল তখন ওর মনটা আবার ভেঙে গেল। সেই অবস্থাতে ও জানি না কি উল্টো পাল্টা বলেছে। স্যার স্যার, ওই পাগলামোটাকে আপনি অপরাধ হিসেবে ধরবেন না। ব্যাস এই অনুরোধই আমি আপনাকে এখানে করতে এসেছি। আপনি দয়া করে হাত জোর করবেন না আমার সামনে। একটিও মান সম্মান বোধ বলে কিছু নেই তোমার? ওটা আদালত। এরকম ব্যবহার ওখানে কখনো কেউ করে? আজ পর্যন্ত আমার ক্যারিয়ারে কোনো মক্কেলকে নিয়ে আমাকে এতটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়নি। সরি স্যার, ওই বরখাকে দেখে না আমি একটু ওরকম হয়ে গেছিলাম। কি মাথা ঘুরে গিয়েছিল? স্যার, আপনি ব্যাপারটা ভাবুন, ওকে আমি প্রথমবার সামনে থেকে দেখলাম, তাও জ্যান্ত। মানে স্যার, একজন পেটুককে প্রচুর খাবার দিয়ে দিয়েছে। কি যে ভালো লাগে স্যার। আপনি ওর অটোগ্রাফ আনবেন বলেছিলেন না? তার আগে নিজের ব্যবহারটা তুমি ঠিক করো। আরে স্যার, ভালোবাসায় সব কিছু ঠিক হয়। ঠিক আছে, বরখাকে দেখার পর ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে। তো অটোগ্রাফ তো ঠিক আছে, আপনি কোনোভাবে ওর ফোন নাম্বারটা জোগাড় করে দিন না। ফোন নাম্বার নিয়ে এসে দেবো তোমাকে। হ্যাঁ। কোথাও তোমার শ্বশুরের পিসিও রয়েছে নাকি এই জেলের মধ্যে? আরে স্যার, আপনি ওসব চিন্তা করবেন না। একবার ফোন নাম্বার চলে এলে যে কোনো জায়গা থেকে আমি ফোন করতে পারবো, আর জেলের ভেতর থেকে না হোক জেলের বাইরে থেকে। আর তাছাড়া আপনি তো আমাকে ছাড়িয়েই নেবেন, আমি তো নির্দোষ, তাই না?
কিন্তু প্রতাপ সিং এর কোম্পানির, আর এই ক্যালেন্ডার গার্লের জন্য প্রথমে কিয়ারাকে শর্টলিস্ট করা হয়েছিল। অর্থাৎ কিয়ারার মৃত্যু থেকে সর্বাধিক লাভ হতে পারে বরখার। ইয়েস স্যার। বরুণ, কোথায় তুই এখন? স্যার এই অফিসের জন্য বেরোচ্ছি। না না না, তোকে অফিসে আসতে হবে না। তুই একটা কাজ কর, তুই বরখার বাড়িতে একবার যা। বুঝতে পেরেছিস? ওকে স্যার। মিস বরখার সঙ্গে দেখা করব। ম্যাডাম তো জিমে গেছেন। ঠিক আছে, আমি ওয়েট করছি। আসুন, আপনারা বসুন। আপনারা বসুন, আমি জল নিয়ে আসছি। আমার জন্য ঠান্ডা জল আনো। দাবে, একটা প্রশ্ন করব? আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করার জন্য তোর বস কেডি বলেছে না? আর কে জিজ্ঞাসা করবে ভাই? তাহলে জিজ্ঞেস করিস না। কেন? দাবে, তুই ঝুঁকি নিতে ভয় পাস না, প্রশ্নে কেন পাচ্ছিস? মন দিয়ে শোন। একজন লোক 2 পায়ে ব্যালকনিতে যায়, ওকে? কিন্তু ও যখন ফেরত আসে তখন ওর 6টা পা থাকে। কি করে? আরে বরুণ, আমি প্রথম থেকেই খুব টেনশনে আছি, আমাকে আর টেনশন দিস না। স্যার জল। তোর ম্যাডাম কখন আসবে রে? স্যার এক্ষুনি এসে পড়বেন। আচ্ছা একটা কথা বল, 21 আগস্টে রাত্রে তোর ম্যাডাম পার্টিতে গেছিল, তোর মনে আছে কখন ফিরেছিল? স্যার আমি তো 11টার সময় বাড়ি চলে যাই, হয়তো তারপরেই বাড়ি ফিরেছেন। আচ্ছা এটা বল কখন বেরিয়েছিল? এই ধরুন 10টা নাগাদ। না না, তারও কিছু পরে, কেননা মার্কেটে ওনার ওষুধ খুঁজতে অনেক দেরি হয়ে গেছিল। তোর কাছে ওই ওষুধটার কোনো রসিদ বা কিছু আছে? রসিদ? ও আবার কি জানিয়ে? হ্যাঁ স্যার, এক্ষুনি নিয়ে আসছি। স্যার এই নিন। টেট্রাফাইট? ওই গ্যারা তো বেইমানি করলো, কিন্তু তুমি অন্য কারো হয়ে যেও না, নইলে লঙ্কা কাণ্ড করে দেব আমি, আগুন লাগিয়ে দেব। বরখা দেবী, অন্ততপক্ষে আপনার জীবনের এই বাস্তবটা পৃথিবীর সামনে চলেই আসবে। আপনি হত্যা করেছেন কিয়ারাকে। না, এটা মিথ্যে কথা। কাউকে খুন করার কথা আমি ভাবতেও পারি না। এটা কি করে হতে পারে? কেননা যেই ড্রাগসটা টেট্রা-5 ওনার মৃতদেহ থেকে পাওয়া গিয়েছে, ওটা সেই ব্যাচেরই যেটা আপনার ঘর থেকেও পাওয়া গিয়েছে। আর এই দেখুন, সেটা রশিদ ওই মেডিকেল শপের। ওষুধটা আপনিই কিনেছিলেন, ড্রাগটা আপনিই দিয়েছেন, তার মানে হত্যাটা আপনিই করেছেন। ইওর অনার, আমি এটা অ্যাকসেপ্ট করছি। যখন আমি জানতে পারলাম যে ম্যানি কুইনের ক্যালেন্ডার গার্লের জন্য ইয়ারা সিলেক্টেড হয়েছে আর ও মিস্টার সেনের ফার্ম হাউসে পার্টির জন্য আসছে, তাই ওর এই অ্যাসাইনমেন্টটা কেড়ে নেওয়ার জন্য একটা আইডিয়া পেলাম। এই ড্রাগসের এফেক্ট 24 আওয়ার্স থাকে। আমার উদ্দেশ্য খালি এইটুকুই ছিল, যাতে নেক্সট মর্নিং বান্টির সাথে ইয়ারার ফটোশুট কমপ্লিটলি রুইন্ড হয়ে যায়, ইয়ারাকে আজে বাজে কথা শুনতে হয়, আর এই অ্যাসাইনমেন্টটা আমি পেয়ে যাই। এই প্রেস্টিজিয়াস প্রজেক্টকে পাওয়ার জন্য আপনি এসব করলেন, যেখানে আপনার এখানে আটকে যাওয়ার কথা। থেমে গেছে তো এই কেসটা মিস্টার পাঠক। আমার 14 বছরের এক মিনিট না, হোল্ড অন টু ইউর 40 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। ইওর অনার, যদি আপনি অনুমতি দেন তো আমি মিস্টার সেনকে একবার কাঠগড়ায় ডাকার অনুমতি চাই। কটার সময় শেষ হয়েছিল আপনার ওই পার্টি? এই প্রায় 1-1.5টার সময়। 1-1.5টা নাগাদ। সব থেকে আগে কে বেরিয়েছিল আপনার পার্টি থেকে? বান্টি। আর আসলে ওর মায়ের শরীর খারাপ ছিল, ওনার ফোন এসেছিল, ও বেরিয়ে গেল। আর তার ঠিক পরেই? তারপরে কেয়ারা আর বরখা বেরোলো। আচ্ছা, দুজন মহিলা একসঙ্গেই বেরিয়েছিল? না, আসলে ইউএস থেকে আমার পার্টনারের ফোন এসেছিল, আমি ওই ফোন অ্যাটেন্ড করতে বেরিয়ে গেছিলাম। যতক্ষণ আমি বাইরে এলাম ততক্ষণ ওরা চলে গেছে। তো এটা সম্ভব তো সেন সাহেব, যে কিয়ারা বেচারি যে আগে থেকেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাকে বরখা তার সঙ্গে নিজের গাড়িতে নিয়ে গেল, আর তারপর
বরখা, এটা কোথায় চলে এলাম? আল্টিমেট ডেস্টিনেশন। না না ইওর অনার, এটা সত্যি নয়। ওই রাতে কিয়ারা আমার সঙ্গে যায়নি। না, যদি আপনার সঙ্গে না গিয়ে থাকেন তাহলে উনি ওনার নিজের গাড়িতে যাচ্ছিলেন নিশ্চয়ই, কিন্তু ওনার গাড়ি তো সেখানে ড্রাইভার সমেত ওনার জন্য অপেক্ষা করছিলেন। তাহলে এখানে জার্মানাই দাঁড়াচ্ছে যে আপনার সঙ্গে আপনার গাড়িতে গিয়েছিলেন উনি। এই জন্য যে কেয়ারা শর্মাকে আপনার মক্কেল নিজের অটোরিকশা করে নিয়ে পালাচ্ছিলেন। কি যে বলেন আপনি বোরা বাবু, আমি আমার গতবারের শুনানিতে এটা প্রমাণ করে দিয়েছি যে যে সময় কিয়ারাকে হত্যা করা হয় সেই সময় আমার মক্কেল ওইখানেই একটি সিনেমা হলে সিনেমা দেখছিলেন। মিস্টার পাঠক, এটাই হলো আমাদের গল্পের নতুন টুইস্ট। ওই দিন বনোয়ারি মিথ্যে সাক্ষী দিয়েছিল। আসলে বালামের মা আমার পা ধরে নিয়েছিল। টাকার লোভে আমি আদালতে মিথ্যে কথা বলতে রাজি হয়ে যাই। ওই রাতে আমি বালামের সঙ্গে ফিল্ম দেখতে নয়, আমারই বাড়িতে ছিলাম। না না, এক মিনিট আপনি দাঁড়ান। একবার তো আপনি আদালতে মিথ্যা বলে ফেলেছেন, এখন আমরা এই বিষয়টা কিভাবে বিশ্বাস করে নেব যে আপনি সিনেমা দেখতে যাননি, আপনি আপনার বাড়িতেই ছিলেন, আর হঠাৎই আপনার এই বক্তব্য বদলের কারণ? আসল সত্যিটা এটাই যে বনোয়ারি বালমের মায়ের থেকে আরো টাকা চাইছিল, কিন্তু যখন তার সেটা পাওয়া বন্ধ হয়ে গেল, পেল না, তখন সে সব সত্যি এসে আমাকে বলল। বনবাড়ি যদি তোমার সঙ্গে সেদিন না গিয়ে থাকে ওই সিনেমা হলে, তো দুটো টিকিট কিভাবে আসলো? আরে স্যার, ওটা তো একটা আমার জন্য আর একটা বরখার জন্য। আসলে কি জানেন তো, যখনই আমি কোনো সিনেমা দেখি না, তো একটা টিকিট আমি আমার প্রেমিকার নামে অবশ্যই কাটি। আর ওই দিন আমার সিনেমা দেখার মুড বিগড়ে যায়। ভাবলাম ডিরেক্টলি তাহলে বরখার সঙ্গে দেখা করে আসি, আর আমি ওর বাংলোর বাইরে চক্কর কাটতে শুরু করি। তাহলে এই কথাটা আপনি আগে কেন বলেননি যে বানোয়ারি আদালতে মিথ্যে কথা বলছে যে ও আপনার সাথে সিনেমা দেখতে গিয়েছিল? আরে জজ সাহেব, আমার মন কি থোড়াই এদিকে ছিল যে কে কি বলছে কে কি বলছে না? আমি তো আমার রাধার অপেক্ষা করছিলাম। বাস একবার এসে গেলেই তো অল ইজ ওয়েল। এই আদালত কাল পর্যন্ত মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। কেডি স্যার, আরে আমাকে ছাড়ো না। ওই আপনি বরখার নাম্বার আমি বলেছিলাম না আপনাকে। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, উল্টোপাল্টা কথা বলছে, তোর ওপর হত্যার অভিযোগ রয়েছে, তার মানে জানিস তুই? স্যার স্যার একবার কথাটা তো শুনুন আমার। স্যার স্যার প্লিজ, চল নিয়ে চলো একে, নিয়ে চলো নিয়ে চলো চল। কি ব্যাপার বলুন? হাই স্যার। স্যার আপনার ফোন অনেকক্ষণ সুইচ অফ বলছে। আমার ফোন কোথায়? বালু? বরখা? জ্যাকপট! একদম ঠিক সময় এসেছেন আপনি। এই নিন আপনার মোবাইল চুরি করেছিলাম, তার জন্য সরি। হ্যাঁ, আর আমার মতো অভাগার দুর্ভাগ্য দেখুন আপনি, আমি জেলের ভেতরে বন্দি। আরে কথাও বলতে পারছি না ওর সাথে। স্যার আপনি মাত্র আধ ঘন্টার জন্য ওকে জেলের ভেতরে নিয়ে আসুন। আসলে কোর্টের ভেতরে তো ওর সাথে কথা হয়নি, এখানে চলে এলে তো স্যার রোমান্সই হয়ে যাবে। অপদার্থ তুমি একটা। হ্যাঁ, তোমার বৃদ্ধ মায়ের জন্য সমবেদনা না থাকলে এই কেসটা কবে আমি ছেড়ে দিতাম। আরে কেস যাক ভাগারে, আপনি শুধু এটুকু বলুন যে বরখাকে আপনি এখানে নিয়ে আসবেন কিনা। আপনি নিয়ে আসবেন, আমি ঠিক জানি স্যার। কেননা আপনি যদি না নিয়ে আসেন তাহলে কিন্তু এটা স্বীকার করে নেব যে আমি কিয়ারাকে খুন করেছি, কিন্তু আসলে আমি তা করিনি, আর আপনি কেস হেরে যাবেন। ভেবে দেখুন।
কি ভেবেছিলে আমি তোমার এসব ব্যাপারে কিছুই জানি না? আমি ভালো মতন জানি ওই রাতে কিয়ারার সাথে কি কি হয়েছিল। এখন তুমি আমাকে বলো এর পরের প্ল্যানটা কি? মাসিমা, মাসিমা শান্ত হন আপনি। ডক্টর! পাঠক বাবু, আমায় আমায় বলে দেওয়া হয়েছে আমার শেষ সময় এসে গেছে। আমাকে কথা কথা দাও, আমার নটবরকে বাঁচাবে। আপনি আপনি কেন চিন্তা করছেন? আমি রয়েছি তো। আমি কথা দিচ্ছি আপনাকে, আপনার ছেলের কিচ্ছু হবে না। আমি দেবো ওকে ন্যায় বিচার। আপনি 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 কথা বলবেন না প্লিজ। আপনি প্লিজ শান্ত। মাসিমা, আমাদের বিয়েতে না, সত্যি বলছি, গোটা গ্রামকে ডাকবো, একদম ধুম ধারাক্কা পার্টি হবে। এ পাগল, কি হয়েছে? চল আমার সাথে। কেন? কোথায় যাব? তোর মা মারা গেছে। মা, 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 তুমি ছাড়া কেউ ছিল না মায়ের দুনিয়াতে। আমার একদম একা হয়ে গেলাম মা। মা, মা, তুমি ঠিক বলেছিলে, তুমি ঠিক বলেছিলে যে এই হিরোইনদের চক্করে পড়িস না। আজকে যদি বাড়িতে থাকতাম মা, তাহলে তোমাকে মরতে দিতাম না। মরা তো উচিত ওইসব হিরোইনগুলোর। কেয়ারা, এবার পরখা। স্যার, স্যার, একটু গাড়িটা থামান না, আমার খুব জোরে পেয়েছে। চল, জেলে গিয়ে ট্যাঙ্কি খালি করবি। প্যান্টে হয়ে যাবে, প্লিজ থামান না স্যার। এই থামা রে। চল, এখানে কর। স্যার, হাত করাটা তো খুলুন, প্যান্টে করে দেবো। আরে বাবা, এরকম আবদার করিস না। আরে ওদিকে কোথায়? এখানে ঘুরে যান না, আমার লজ্জা করে তো। ন্যাকা, তোর আবার লজ্জা করে? কর। আমার গোটা কেরিয়ারে আমি এরকম বিচিত্র ব্যক্তি কখনো দেখিনি। নিজস্ব জগতের মধ্যেই ও মজে রয়েছে। আমি আশা করব যে ওর মায়ের মৃত্যুর পর হয়তো কিছুটা বুদ্ধি হবে ওর। স্যার, আমার মনে হয় না এরকম কিছু হবে। ওই বালম পুরোপুরি পাগল। নে নে, তাড়াতাড়ি কর। আরে চলো, পালিয়েছে। যদি ও না ঠিক হয় তাহলে ধরে নিয়ে আমাদের কেসটা বিগড়ে যাবে। আমি তো ভয় পাচ্ছি এই বিষয়টা ভেবে যে বালম তার এই পাগলামের চোটে কখনো কোনো হিংসাত্মক কাজ না করে বসে। বলুন। পিৎজা অর্ডার করেছিলেন আপনি? আচ্ছা আচ্ছা। ও 460 টাকা। 1 মিনিট দাঁড়ান, আমি ম্যাডামের কাছ থেকে টাকা এনে দিচ্ছি।
ম্যাডাম ওই ম্যাডামকে মেরে ফেলেছে। কে তুমি? কে তুমি? পুলিশ! আমি মারিনি।